আমার হাজব্যান্ডের কাজের সূত্রে বিভিন্ন অফিসে ট্রান্সফার হয়ে থাকে এবং আমরা বিভিন্ন জেলা শহরে থেকে কয়েক বছর পর পর আমাদের যেতে হয়। তো ঠিক সেই রকমই পূর্বের অফিস থেকে চলে আসার সময় অফিসের কলিগ যারা ছিল তারা কিছু উপহার আমাদের দিয়েছিল। তো আজকে আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ড এবং আমার দুইজনের জন্য কিছু উপহার সামগ্রী এখানে কেনা দিয়েছিল তারা উপহার। তো আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট দিছিল, হাফ শার্ট, এবং দুইটা টি শার্ট দিছিল, এবং সবগুলা ইজি শোরুম থেকে নেওয়া শার্ট টি শার্টগুলো। এবং আমার জন্য একটা শাড়ি দিয়েছে, শাড়িটা রঙের। তো শাড়িটা খুবই সুন্দর এবং বেশ মূল্যটাও বেশ ভালোই হবে। ওখানে লেখা ছিল, সেটা আমি আপনাদের বলছি না যেহেতু গিফটের জিনিস। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি এখানে। তো গরমের সময় হাফ শার্ট এবং দুইটা যে টি শার্ট দিয়েছে ওইগুলো পরা খুবই আরামদায়ক। এবং আমাকে যে শাড়িটা দিয়েছে এটাও হাফ সিল্কের রঙের শাড়ি এবং অনেকটা কটনের মতো। তো এটাও বেশ ভালো। তো সব মিলায়ে আমাদের এই ছিল পূর্বের অফিসের উপহার। তো সাধারণত আমরা শুধু অফিস না, যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সময় সবাই মন খারাপ হয়ে থাকে এবং বিভিন্ন উপহার সামগ্রী মানুষের স্মৃতি ধরে রাখার জন্য দেওয়া নেওয়া হয়ে থাকে। তো এখানেও তার ব্যতিক্রম হয়নি। এছাড়া বিভিন্ন শৈশবের সময় স্কুলে, বিশেষ করে বিদায় অনুষ্ঠানে, আপনাদের মনে আছে কিনা জানি না, তো আমাদের বিদায় অনুষ্ঠান হতো এবং কলেজ পর্যায়েও। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরাও টিচারদের কিছু দিত এবং সব স্টুডেন্টরা মিলে চাঁদা তুলে কিছু ধরে রাখার জন্য বিদায়ী ছাত্রছাত্রীদেরও দেওয়া হতো। তো এইভাবে সব জায়গাতে চলে আসছে। আমাদের হোস্টেলে আমরা যখন কলেজ পর্যায়ে পড়াশোনা করতাম, হোস্টেল যখন ছেড়ে আসি পড়াশোনা শেষ করে, তখনও আমাদের এইভাবে বিদায় অনুষ্ঠান হয়েছিল এবং বিভিন্ন অনেক কিছু দিয়েছিল। তো সব মিলায়ে এভাবে আসলে স্মৃতিগুলো ধরে রাখার জন্য উপহারগুলো দেওয়া হয়ে থাকে। তো আমাদের এই উপহারগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, দেখতে থাকুন। আমার হাজব্যান্ডের কাজের সূত্রে বিভিন্ন অফিসে ট্রান্সফার হয়ে থাকে এবং আমরা বিভিন্ন